আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে পরিমাপের ত্রিকোণমিতির অনুশীলনীর 1 নম্বর এবং 2 নম্বর সহজ উপায়ে সমাধান করা শেখাবো। দেখো 1 নম্বর দেওয়া আছে cos θ = 3/4 হলে cos θ = 3/4 হলে থিটা কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। দেখো আমি এই উদ্দীপকটা তুলে নিয়েছি। cos θ = 3/4। তো আমরা cos-এর একটা সূত্র জানি। দেখো cos θ = ভূমি ডিভাইডেড অতিভুজ। তো আমি এখন লিখি যে cos θ = 3/4 যদি হয়, তাহলে আমি এখন একটা চিত্র অঙ্কন করি। দেখো এটা একটা চিত্র। আমরা যদি এটাকে থিটা কোণ মনে করি, এখানে দিলাম a, এখানে দিলাম b, এখানে দিলাম c। এইটা যদি থিটা কোণ হয়, তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে BC হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। BC হচ্ছে ভূমি বা আরেকটা নাম আছে সন্নিহিত বাহু, আর AB এর নাম হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমি লিখতে পারি যে, দেখো এখানে লিখে রেখেছি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এই চিত্র অনুসারে আমরা কি বসাতে পারি? দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লেখা যায় কিন্তু যে cos = 3/4 হলে cos = ভূমি ডিভাইডেড অতিভুজ হলে তাহলে ভূমি কি? উপরে থাকবে ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। দেখো তাহলে চিত্রে যদি মান বসাই দিই, যে তাহলে ভূমিটা কি হবে? ভূমিটা হবে কিন্তু 3 আর অতিভুজটা কিন্তু হবে 4। আশা করি বুঝতে পেরেছো। তাও আবার লিখি। দেখো cos θ = চিত্র অনুসারে লেখা যায় cos θ = ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে লেখা যায় BC ডিভাইডেড AC। তাহলে BC = দেখো এই দুটো যদি সমান সমান হয়, তাহলে BC = 3, AC = 4। তাহলে আমরা এই AB এর মান বের করব পিথাগোরাসের সূত্রর সাহায্যে। তাহলে পিথাগোরাসের সূত্র হতে পাই। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজের উপর স্কয়ার। দেখো অতিভুজ হচ্ছে AC, তাহলে AC-র স্কয়ার আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে AC-র মান কত থাকে? AC-র মান কিন্তু 4। AB-র মান কিন্তু বের করব। তাহলে AB-র মান এরকমই রাখবো। BC-র মান দেওয়া আছে 3, তারপরে স্কয়ার দেব। এখন আমরা জানি 4 4 16। AB-র যেহেতু মান নেই 9। দেখো এটার মান বের করতে হবে কিন্তু AB-র মান বের করতে হলে, তাহলে আমরা যদি পুরোটাকে এই পাশে নিই, AB স্কয়ার প্লাস 9 = 16। তাহলে AB স্কয়ার 16 - 9, তাহলে AB স্কয়ার = 7। তাহলে কি দাঁড়ায় এখানে? AB এই স্কয়ারের পাশে যায় √ওভার হয়ে যায়। দেখো আমরা AB-র মান পেলাম। এখন আমরা অন্যান্য ত্রিকোণমিতিক যে মানগুলো আছে আর 5টা, যেমন সাইন। তো সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান আমরা কি জানি? কিন্তু সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব ডিভাইডেড অতিভুজ। তো লম্ব ডিভাইডেড অতিভুজ না লিখে তোমাদের বইয়ের ভাষায় যদি লিখি, তাহলে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে বিপরীত বাহু কোনটা? দেখো এর মান কিন্তু AB-র মান কিন্তু আমাদের হয়েছে √7। তাহলে বিপরীত বাহু কিন্তু AB হচ্ছে √7, তাহলে বিপরীত বাহু √7, অতিভুজ হচ্ছে 4, তাহলে এটা একটার মান। এখন যদি কোসেক বের করি, কোসেক হচ্ছে এই সাইনের বিপরীত, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ ডিভাইডেড বিপরীত বাহু। তো দেখো অতিভুজ হচ্ছে 4, বিপরীত বাহু হচ্ছে √7। একইভাবে আমরা লিখতে পারি cos তো লেখাই আছে, তাহলে sec লিখতে পারি। sec হচ্ছে cos-এর বিপরীত। cos মানে আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু। অতিভুজ ডিভাইডেড
সন্নিহিত বাহু। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে 4। আর সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু হচ্ছে ভূমি, অর্থাৎ BC 3। দেখো এইটারই হচ্ছে, এইটা দেখো এইটার হচ্ছে উল্টোটা, এই উল্টোটা মান হচ্ছে এইটা। এখন tan সমান আমরা লিখতে পারি, tan সমান আমরা জানি যে লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। দেখো বিপরীত বাহু এখানে দেওয়া আছে হচ্ছে √7 আর সন্নিহিত বাহু দেওয়া আছে 3, √7 ডিভাইডেড 3। আর কট হচ্ছে tan এর বিপরীত, তাহলে লেখা যায় সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু, তাহলে লেখা যায় সন্নিহিত বাহু হচ্ছে 7, এর উল্টো করে লিখলেই হয় 3 ডিভাইডেড √7। এই মানগুলি হচ্ছে তোমার ত্রিকোণমিতিক সবগুলি মান। এটা হচ্ছে 1 নম্বরের সমাধান। এখন দেখো 2 নাম্বার, দেখো 2 নাম্বার দেওয়া আছে 12 cot থিটা সমান সমান 7 হলে cos থিটা ও কোসেক থিটা এর মান বের করো। তাহলে এটা চিত্র অনুসারে আঁকান যাবে, করা যাবে, আবার চিত্র ছাড়াও করা যাবে, যেটা ইচ্ছা। দেখো চিত্র ছাড়া যদি করি তাহলে কি হয়, দেখো 12 cot থিটা সমান সমান 7, তাহলে আমি যদি cot থিটা সমান সমান 7 12 যদি নিচে দিয়ে দিই, দেওয়া যায়। এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করি, যেমন দেখো cot 7 ডিভাইডেড 12 স্কোয়ার, তাহলে cot স্কোয়ার থিটা সমান সমান 7 উপরে স্কোয়ার মান 49, 12 উপর স্কোয়ার মান 144। তাহলে cot স্কোয়ার সমান আমরা কি জানি? cot স্কোয়ার সমান আমরা জানি cosec স্কোয়ার -1। তাহলে cosec স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু, এখন এই 1টা যদি আমি ওই পাশে পার করে দিই, cosec স্কোয়ার থিটা ইকুয়াল, দেখো 1টা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়। এখন যদি আমরা এটি এখানে লসাগু নেই 144, তাহলে দেখো 49, 144 দিয়ে 144কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি 49কে গুণ দিই 49 হয়, প্লাস যেহেতু নিচে হর নেই তাহলে লসাগু দিয়ে গুণ, তাহলে 144 এক দিয়ে গুণ করলে 144 হয়। এখন এটা যোগ করতে হবে, দেখো 49 যোগ 144 193 ডিভাইডেড 144, তাহলে এটা কার মান বের হলো? এটা হচ্ছে কিন্তু কোসেকের মান বের হলো, কোসেক স্কোয়ার থিটা। দেখো কোসেক স্কোয়ার থিটা, এখন কোসেকের উপর একটা স্কোয়ার আছে, সেটা এই পাশে যে রুট হয়ে যাবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু √193। তাহলে দুইটার উপর যদি রুট দেই আলাদা আলাদা করে, তাহলে দেখো 193 √144 তা আমরা জানি যে 193 একটি অমূলদ সংখ্যা, এটার রুট হয় না, তাহলে এটা কি হয়? তাহলে 193 হয়। আর আমরা জানি বা 144 রুট করলে দেখো √144 দেখো 12 হয়, তাহলে আমি 12 লিখলাম। এটা কিন্তু আমি কোসেকের মান পেলাম, স্কোয়ার এখানে হবে না, কোসেক থিটার মান আমরা এটা পেলাম। এখন আমাদের বের করতে বলছে কস থিটা, তো কোসেক থেকে আমরা সরাসরি কস পাই না, কোসেকের থেকে আমরা সাইন পাই, সাইন থেকে কস পাই। তো দেখো এখন দেখো কোসেক থিটা সমান সমান 193 ডিভাইডেড 12, তো আমরা কোসেক সমান আমরা জানি যে 1 ডিভাইডেড সাইন, তাহলে 1 ডিভাইডেড সাইন থিটা ইজ ইকুয়াল টু 193 ডিভাইডেড 12,
এখন যদি আমি সাইন লিখি, সাইন থিটা সমান সমান এটা উল্টে দিই 12 ডিভাইডেড 193। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে হর এবং লবকে চেঞ্জ করে লিখছি, লেখা যায়, এর সিস্টেম করে লেখা যায়। আমরা যদি এখন উভয় পক্ষে বর্গ করি আবার দেখো, তাহলে আমরা জানি এখানে সাইন স্কোয়ার হবে আর এখানে হবে 12 193 রুট স্কোয়ার, এটা বর্গ করলাম, তাহলে সাইন স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে হয় 144 ডিভাইডেড 193। এখানে দেখো 12 144 আর 193 উপর রুট আর স্কোয়ার চলে আসছে, তাহলে রুট স্কোয়ার কেটে গেল, থাকে 193। তাহলে এখন এই কস স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে যদি আমি ওই পাশে পার করে দিই, এই 1 আছে এই পাশে, 144কে আমি এই পাশে নিয়ে আসলাম, 144 ডিভাইডেড 193 সমান সমান কসকে আমি ওই পাশে দিলাম। তারপরে দেখো লসাগু 193, লসাগু 193 নিই, তাহলে 193 দ্বারা একক গুণ দিলে 193 মাইনাস 144 কস স্কোয়ার থিটা। এখন 193 থেকে 144 যদি বাদ দেই তাহলে 49 ডিভাইডেড 193, আর এ পাশে আছে কজ স্কোয়ার। এখন যদি কজ স্কোয়ারকে আমি এ পাশে নিই, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 49 ডিভাইডেড 193, কজের উপর স্কোয়ার আছে সেটা যদি রুট করে দিই, কজ থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 193। এখন কজ থিটা ইজ ইকুয়াল, আমরা জানি 49কে রুট ওভার করলে 7 হয়, আর 193 যেহেতু অমূলদ সংখ্যা রুট করা যায় না এটা, তাহলে দেখো এখানে কজের মান এটা বের হয়েছে, আর একটু আগে আমরা কোসেকের মান বের করেছিলাম। তো কোসেক আর কস মান বের করতে বলছে, দেখো এটা হচ্ছে কোসেকের মান 193 ডিভাইডেড 12 রুট ওভার 193 ডিভাইডেড 12 এটা, আর কসের মান হচ্ছে কস থিটা সমান 7 ডিভাইডেড 193 রুট ওভার, এটা হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটিকে তুমি আরেকভাবে করতে পারো। দেখো আমি এই অঙ্কটিকে অন্যভাবে সমাধান করব। তাহলে এখানে লেখা যায় কিন্তু যে কট থিটা সমান সমান 7 ডিভাইডেড 12 এটা লেখা যায়। আর আমরা জানি যে কট সমান সমান আমরা জানি ভূমি বাই লম্ব। দেখো এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি তাহলে ভূমি তাহলে 7 আর লম্ব তাহলে 12 হচ্ছে। তাহলে দেখো লেখা যায় যে এ বি সমান সমান এটা যেহেতু লম্ব তাহলে লম্ব লেখা যায় 12, আর ভূমি এটা হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে বিসি, ভূমি বিসি সমান সমান লেখা যায় 7। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যেহেতু মান পেলাম মানগুলো বসাই দিই, ভূমির 7, এটা হচ্ছে 12। এখন আমরা এসির মান বের করে নেব। এসির মান পিথাগোরাস দিয়ে পাই, তাহলে পিথাগোরাস থেকে আমরা পাই অতিভুজের পর স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার এবি স্কোয়ার ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো এসির মান বের করবো, থাক 12 পর স্কোয়ার প্লাস 7 পর স্কোয়ার, তাহলে 144 প্লাস 49, তাহলে 144 আর 49, 144 যোগ 149, সরি খালি 49, 144 যোগ 49 এটা হয় 193। দেখো 193 এখানে এসি স্কোয়ার ছিল, তাহলে এসি সমান সমান 193 রুট ওভার, তাহলে এটা এসির মান। তাহলে এখানে যদি আমি এসির মান 193 রুট ওভার দিয়ে দিই তাহলে এসির মান পেলাম। এখন আমার মান বের করতে হবে দুইটা, একটা হচ্ছে কস, তাহলে কস থিটা সমান সমান আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমি কোনটা এই ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি হচ্ছে 7 আর অতিভুজ হচ্ছে এসি 193, তাহলে বিসি চিত্র দেখো
ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসির মান কত 7 আর এসির মান হচ্ছে 1/193 এখন একটা বের করতে বলছে কোসেক। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি অতিভুজ ডিভাইডেড লম্ব, অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে দেখো অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এইটা, লম্ব হচ্ছে এইটা। তাহলে এসি ডিভাইডেড এবি, এসি এর মান কত 193 চিত্র হতে, আর এবির মান কত 12। তাহলে এই দুটাই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ তোমাদের সবাইকে।